হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বোরো ধান চাষ করতে চান, বোরো ধানের থোড় আসার মুহূর্তে আপনারা কোনো ছত্রাকনাশক, বলাইনাশক, তারপরে বিভিন্ন কীটনাশক এই সময় স্প্রে করা যাবে কিনা, এবং মূলত কি করলে এই ধানের থোড় প্রচুর পরিমাণে বড় হয়ে একসাথে সবগুলো গাছে ধানের থোড় আসবে, এবং আপনারা এই ধানের থোড় আসার সময় আপনারা কোন জাতীয় পিজিআর বা কীটনাশক স্প্রে করবেন, যেটা করলে আপনাদের এই ধানে প্রচুর পরিমাণে ফলন হবে। এবং আপনাদের যে ধানের যে বিভিন্ন ধরনের ছত্রাক আছে, সেই ছত্রাকের আক্রমণ ঠেকাতে কী কী কীটনাশক স্প্রে করবেন এবং এই ধানের থোড় আসার সময় আপনারা কী কী দিবেন সেটা আপনাদেরকে আজকে জানাই দেবো। এবং মূলত কী পরিচর্যা করলে ধান গাছে প্রচুর পরিমাণে ফলন হবে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা বোরো মৌসুমে বোরো ধান চাষ করে থাকেন, মূলত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে মূলত এই ধানের থোড়গুলো আসা শুরু করে। তো ধানের থোড় অথবা বাইল আমরা যাই বলে থাকি না কেন, এই সময় আপনারা খেয়াল করে দেখবেন যে এই ধানের যখন থোড় আসে সেই সময় দেখবেন যে সাদা সাদা ভাব হয়ে থাকে ধানের এই বাইলগুলোই। তখন এই সাদা সাদা ভাবটা মূলত এই পরাগায়নটা মূলত এই সাদা সাদা যে অঙ্কুর আছে সেই অঙ্কুরটা মূলত বাতাসের মাধ্যমে ছড়িয়ে, অর্থাৎ ধানের যে বাইল আছে সেই বাইলের প্রত্যেকটি ধানে ছড়িয়ে পড়ে। এটি মূলত বাতাসের পরাগায়নের মাধ্যমে এই ধানের থোড়গুলো মূলত পরাগায়ন হয়ে থাকে। তো এই সময় আপনারা খেয়াল করলে দেখবেন যে সবগুলো গাছে কিন্তু একসাথে এই থোড়গুলো আসে না। তো দেখবেন যে এক একটি গাছে এক একটি করে, এবং প্রত্যেকটি যে ডাল আছে সেই ডালে 4 থেকে 5টি করে থোড় আসছে। তো এই সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে ধানের থোড় আসবে সেই মুহূর্তে আপনারা 10 দিনের মধ্যে কোনো প্রকার ছত্রাকনাশক কিংবা কীটনাশক স্প্রে করা যাবে না। এর কারণ হলো মূলত ধানের থোড়গুলো সবগুলো আসতে 10 দিন মতো সময় নেয়। এই 10 দিনের মাঝে কোনো প্রকার বলাইনাশক কিংবা ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন না। অর্থাৎ 10 দিন পরে যখন ধানের থোড়গুলো সব সম্পূর্ণভাবে চলে আসবে, এবং চলে আসার পরে আপনার 2 থেকে 3 দিন ওয়েট করবেন এই ধানের পরাগায়নটা যাতে সুন্দরভাবে ভালোভাবে হয়ে যায়। তখন এই ধানের পরাগায়নটা সুন্দরভাবে যখন হয়ে যাবে, তার পরবর্তী মুহূর্তে আপনারা বিভিন্ন কীটনাশক স্প্রে করতে পারেন। সেই মুহূর্তে স্প্রে করলেও আর কোনো সমস্যা নেই। এবং আপনারা এই ধানের জমিতে বাইল আসার সময় অবশ্যই ধানের যে জমি আছে সেই জমিতে আপনারা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণ আপনারা পানি অবশ্যই বেঁধে রাখবেন। তাহলে কী হবে, ধানের এই থোড়গুলো আসতে দ্রুত চলে আসবে। এবং আপনারা এই সময় বলাইনাশক হিসেবে নাটিভো, তারপরে ফিলিয়া ইত্যাদি কীটনাশক স্প্রে করতে পারেন। আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে ধানের জমিতে দেখুন যেরকম পোকা আছে, দেখুন এই একটা পোকা, এটা কিন্তু পোকা, এরকম বিভিন্ন পোকার আক্রমণ হয়ে থাকে। তো এই সময় এইসব পোকার আক্রমণ ঠেকানোর জন্য আপনারা এইসব নাটিভো, ফিলিয়া, তারপরে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, বিভিন্ন পাতা কীটনাশক, যেমন মিম, যেমন কি বলা যায়, যেমন বিভিন্ন 20 টাকা দামের পাতা ওষুধ আছে, সেই পাতা ওষুধগুলো আপনারা স্প্রে করতে পারেন। তার মধ্যে অন্যতম হলো মিমপেক্স কোম্পানির বিভিন্ন কীটনাশক আছে, তারপর সিনজেন্টা কোম্পানির বিভিন্ন পাতা ওষুধ আছে, সেইগুলো আপনারা দিতে পারেন এই ধানের জমিতে। এবং এর সাথে আপনারা ভিটামিন হিসেবে ফ্লোরা ইত্যাদি কীটনাশকও দিতে পারেন। ফ্লোরাও ধানের একটি খুব গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। এই ফ্লোরা নামক কীটনাশক দিলে ধানের জমির যে পুষ্টিগুণ সমৃদ্ধ আছে, সেই পুষ্টিগুণ সমৃদ্ধ সহজে ধান গাছ শোষণ করে এই ফিলিয়া নামক কীটনাশক দিলে, অথবা ফ্লোরা নামক কীটনাশক দিতে পারলে। তো আপনারা যদি ধানে প্রচুর পরিমাণে ফলন আনতে চান, তাহলে এই আমি যেই কীটনাশকের কথা বললাম সেই কীটনাশকগুলো অবশ্যই আপনাদের ধানের থোড় আসার পরে, অর্থাৎ 10 দিন পরে আপনাদের স্প্রে করতে হবে। এবং আপনারা অনেক সময় খেয়াল করলে দেখবেন যে ধানের জমিতে এরকম পাতা তিলে ধরে যাচ্ছে। এই পাতা তিলে ধরে যাওয়ার জন্য আপনাদেরকে মূলত এটি মতো বলাইনাশকের আক্রমণে হয়ে থাকে। তো এর জন্য আপনারা সঠিক মাত্রায় বিভিন্ন কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এই পাতার যে সমস্যা আছে এইসব সমস্যা দূর করার জন্য আপনারা উন্নত জাতের যে কীটনাশক পাওয়া যায় সেগুলো আপনারা স্প্রে করতে পারেন। তো যেসব কীটনাশকের কথা বললাম, এইসব কীটনাশক দিলে আপনাদের এই ধানের জমিতে ফলন প্রচুর পরিমাণে হবে। এবং এই যেইভাবে পরিচর্যা করার কথা বললাম, এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন, তাহলে মূলত ভালো ফলন আশা করা সম্ভব। নাহলে কিন্তু বেশি ফলন আশা করা সম্ভব না। তো আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে ধানের পরিচর্যাটা করার জন্য। ধানের পরিচর্যাটি সঠিক মাত্রায় করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের এই ধানের জমিতে প্রচুর পরিমাণে ফলন হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।